ইলাহা লা জপ লা ইলাহা লা পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, সবাই আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে দাও ভয় প্রভু, হৃদয় দাও তোমারি নূর এই তো চাওয়ান মনে, হৃদয় দাও তোমারি নূর এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতেরি রমজানে, হেরারে আলো দাও ছড়িয়ে এই সমাজের সবেখানে, মনের কালি দাও মুছে রহমতেরি রমজানে, হেরারে আলো দাও ছড়িয়ে এই সমাজের সবেখানে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সবে প্রাণে, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সবে প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, সবাই আমার যত গুনাহ আছে রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। উপস্থিত ওরসে পাকে হযরত শের খোদা মাওলা আলী রহমতুল্লাহ আলাইহির ভালোবাসায় মোহাব্বতে ওসখান আলীনগর দরবার শরীফের আজকের আজিমুশান ইফতার মাহফিলে আমার সম্মানিত সভাপতি মহোদয়, যার কদম দুলি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ হৃদয় স্পন্দন কলিজার টুকরা, জিনাদের কদম ধুলার জন্য আমরা বারবার ছুটে আসি। একটু কদম দুলি পেলেই হয়তোবা আল্লাহর ওলির নেগাহে করমে আল্লাহ আমাদেরকে আরও আলোকিত করবেন। এবং বিশেষ করে আমার ডানে বামে অসংখ্য অগণিত আলেম ওলামা, যারা আমাদের অনেক ওস্তাদ তুল্য, যাদের কদম দুলা আমি আমার চোখের সুরমা হিসাবে বানাতে পছন্দ করি। বিশেষ করে আমার সামনে যারা বসা, একদা এক সময় আমরা এরকম স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, নিচে বসতাম, আলেম ওলামাদের সোহবত আলোচনা শুনতাম। আমার সামনে যারা আছে অসংখ্য হাফেজে কোরআন এবং কোরআনে হাফেজ হওয়ার প্রত্যাশা আশা নিয়ে, এবং এই মাদ্রাসার অসংখ্য স্টুডেন্ট যাদের অন্তর রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত, বিশেষ করে মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি দু জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের কুদরতি কদমে, যে রব্বুল আলমিন অত্র এলাকায় হাজারো হাজারো মানুষের বিনে পবিত্র রমজান মোবারকের 21 রমজানের ইফতারি করার আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম একটি সময়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসে ইফতারের জন্য অপেক্ষা করছি এবং সরকার মদিনার আওলাদ, সরকার মদিনার বংশ এবং যাদের প্রেম অন্তর রাখলে ঈমান তাজা হয়, সে মাওলা আলীর আমরা মোহাব্বত এশক অন্তরের মধ্যে নিয়ে এই মুহূর্তে উপস্থিত হতে পেরেছি আল্লাহর ঘর মসজিদে। সবাই শুকরিয়ার্থে জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি অনেক ভাবলাম যে মাওলা আলীকে নিয়ে আজকে আমরা কেন এই উরস পাক করছি, মাওলা আলীকে নিয়ে কেন আমাদের এই বাগান আজকে সাজানো হয়েছে। পবিত্র কোরআনের সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমার আল্লাহ বলে, কোন বান্দা যদি সৃষ্টি জগতে আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার এমন কিছু বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজের আগেও আমি আল্লাহ জিকির করে, নামাজের সিজদা করে, রুকু করে, এদের পাগুলা পর্যন্ত ফুলে যায়। তোমরা কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, এদের নাম হচ্ছে ওলি আল্লাহ, এদের সাথে তোমাদের কানেকশন লাগিয়ে দাও, এদের সাথে সম্পর্ক লাগাও। আমি অনেকবার চিন্তা করলাম, আল্লাহর ওলি নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, তিনি হজ করে, আমিও হজ করি, তিনিও জাকাত দেয়, আমিও জাকাত দেই, তিনিও দুনিয়ার হারাম কাজ থেকে বাঁচে, আমিও বাঁচার চেষ্টা করি। কিন্তু আল্লাহ ডাইরেক্ট আপনার কাছে না গিয়ে আল্লাহর ওলির মাধ্যম কেন লাগবে? আমার আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, তোমাদের ইবাদতগুলা কেন হয় একটু বলো তো। আল্লাহ একটা কারণে, জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যত ইবাদত করো জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে, কিন্তু আমার যারা ওলি আল্লাহ, যারা আমার বন্ধু, যাদের কদমে তোমরা হাজির হও, এরা জান্নাতের আশায় ইবাদত করে না, জাহান্নামের ভয়ে ইবাদত করে না। আল্লাহ কেন? আমার আল্লাহ একটু পরে বলে, ইউরিদুনা ওয়াজহা, তারা একমাত্র ইবাদত করে আমি আল্লাহকে রাজি করার জন্য। যদি বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা ভালো করেই জানে, আল্লাহ যদি রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাম সৃষ্টি জগৎ তার কদমের মধ্যে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর সেই আল্লাহর ওলি হতে হলে, মাকামি নবুয়তের মধ্যে লেখে, আল্লাহর ওলি হতে হলে একজনের সাথে কানেকশন লাগাতেই হবে, একজনের সুহবত লাগবেই, একজনের নেসবত লাগবে, যিনি হচ্ছেন বেলায়েতের পাওয়ার হাউস, যার কাছে বেলায়েতের সম্পূর্ণ নকশা যার হাতের মধ্যে, যার সাথে কানেকশন না লাগালে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। তিনি হচ্ছেন শায়রে খোদা মাওলা আলী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তিনি কোন মাওলা আলী আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না। আমার রাসূল বলেছে, আমি রাসূলকে যদি একবার মোহাব্বত করো, আমার আলীকে তোমরা দুইবার মোহাব্বত করবে। কেন? আমার রাসূল বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি রাসূলুল্লাহ হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছে দরজা। আমার সামনে যারা আছেন, মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন, একটা জিনিস একটু খেয়াল করবেন তো। আমার রাসূল যদি শহর হয়, তাহলে শহরে ঢুকতে হলে প্রথম যেই কোনো একটি দরজার প্রয়োজন হবে। আপনি শহরে ঢুকতে হলে একটি দরজা, না ঠিক আছে, আপনি শহরে ঢুকতে হলে একটি দরজার প্রয়োজন হবে। রাসূল হচ্ছে ইলমের শহর, রাসূলের ইলমের শহরে ঢুকতে হলে দরজা কে? দরজা হচ্ছে মাওলা আলী। আপনি ঢুকার সময় প্রথমে মাওলা আলীর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে হবে। এরপর রাসূলুল্লাহর কাছে গেলেন, ওইখান থেকে ইলম অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন। এবার জ্ঞান অর্জন করে শহরে বসে থাকলেই হবে না, ওই শহর থেকে আপনাকে আবার বের হতে হবে। বের হওয়ার জন্য দরজা কে? দরজা হচ্ছে মাওলা আলী। তাহলে রাসূলুল্লাহর ইলমের শহরে ঢুকলে প্রথম আপনাকে দরজা মাওলা আলীর সাথে সম্পর্ক লাগাতে হবে। বের হওয়ার সময় মাওলা আলীর সাথে সম্পর্ক লাগাতে হবে। এক কথায়, রাসূলকে যদি একবার ভালোবাসেন, আমার রাসূল বলে, আমার আলীকে তোমরা দুইবার ভালোবাসো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন যে মাওলা আলী এমন একজন সত্তা, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া, কোন পৃথিবীর সৃষ্টি জগতে কোন মানুষ কাবার ভিতরে জন্মগ্রহণ করেনি।
একটাবার চিন্তা করে দেখুন, একমাত্র মাওলা আলী যিনি কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম যে মাওলা আলী তিনি কাবার ভিতরে কেন জন্মগ্রহণ করেছেন। সিদ্দিক আকবর প্রথম খলিফা, তিনি করলে মনটাকে বোঝাতাম। দ্বিতীয় খলিফা ফারুক আজম, তৃতীয় খলিফা হযরত উসমান, কিন্তু আল্লাহ চতুর্থ খলিফা মাওলা আলীকে কাবার ভিতর কেন জন্মগ্রহণ করিয়েছেন? আল্লাহ কেন? আল্লাহ কেন? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে একটি কারণে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ দুনিয়ার সব ক্ষমতা দেখতে পারি, সব কিছু দেখতে পারি। আমি আল্লাহ যখন দেখলাম আমি মাওলা আলীকে কেন কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছি জানো? আমি আল্লাহ দেখলাম যে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর ঘরে একজন কন্যা সন্তান আসবে। ওই কন্যা সন্তানের নাম হচ্ছে হযরতে মা ফাতেমাতুজ জাহরা। ফাতেমার তো যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ হতে হবে। দুনিয়ার জমিনে তুমি এমপি হলে এমপির ঘরের পাত্র চাও, তুমি মন্ত্রী হলে মন্ত্রীর ঘরের চাও, তুমি মজুমদার হলে মজুমদার বংশ চাও, তুমি খন্দকার হলে খন্দকার বংশ চাও। তো আমি আল্লাহ কি চাইব না রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ পৃথিবীর জমিনে কোন ঘর আছে ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য পাত্র সংগ্রহ করব। আমার আল্লাহ বলে আমি গোটা পৃথিবীর সানবারে দেখলাম রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ কোনো ঘর হতে পারে না। রাজা বাদশার সিংহাসন এইগুলো তো রাসূলুল্লাহর কদম মোবারকের ধুলার কারণে পেয়েছে। সৃষ্টি জগতে একটা মাত্র রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটি ঘর আছে, আর সেই ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওইটা হচ্ছে কাবা। রাসূলুল্লাহর সম্মানের দিকে তাকিয়ে আমি আলীকে কাবার ভিতর জন্মগ্রহণ করিয়েছি, কারণ এই হবে ফাতেমার পাত্র। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মান মুহাব্বতের বরকতে এগুলো তো অনেকগুলো হয়ে গেল। এই জন্য আমার রব্বুল আলামিন বলে একমাত্র রাসূলুল্লাহর সম্মানের দিকে তাকিয়ে আমি মাওলা আলীকে কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছি। বড় আশ্চর্যের বিষয়, তাজ্জুবের বিষয়, মাওলা আলীর জন্মগ্রহণ করার 6 ঘন্টা পর্যন্ত তিনি চোখ খুলছেন না। সবাই মনে করছে মাওলা আলী মনে হয় অন্ধ, তার মনে হয় চোখে আলো নাই, সে মনে চোখে দেখবে না। কিন্তু কোনো মতোই চোখ যখন খুলছে না, তখন রাসূলুল্লাহ সরকারে মদিনা মাওলা আলীর যখন 17 বছর বয়স হলো, জিজ্ঞেস করলো আলী তোমার যখন জন্ম হয়েছিল 6 ঘন্টা পর্যন্ত তুমি চোখ খুলো নাই, কারণটা কি? মাওলা আলী বলে রাসূল আমি আরোহা থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম দুনিয়া যাওয়ার পরে আমার চোখ খোলার সর্বপ্রথমে আমি একটা মানবকে দেখতে চাই, একজনকে দেখতে চাই, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। রাসূল যতক্ষণ পর্যন্ত আমার সামনে আগমন করেনি আমি চোখ খুলিনি। রাসূল আসার পরে আমার চোখটা খুলে রাসূলুল্লাহর চেহারা দেখে আমার চক্ষুকে আমি শীতল করে নিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, তিনি কোন মাওলা আলী? ওই মাওলা আলী সম্পর্কে বলতে গেলে হয়তোবা ঘন্টার পর ঘন্টা বলা যায়, তবে একটু করে আপনাদেরকে বলতে পারি। মাওলা আলীর স্ত্রী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি একদিন গভীর রজনীতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করছিলাম। মাওলা আলী এখন আমার ঘরের ভিতর আসে না, এত লাইট কোনোদিন করে না, এত ইন্তজার কোনোদিন আমাকে করতে হয় না। একদিন গভীর রজনীতে রাত যখন 10টা-11টার পরে মধ্যরাত হয়ে গেল, মাওলা আলী যখন ঘরের মধ্যে না আসতে লাগলো, দেরি করছে, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মা হযরতে ফাতেমা বলে আমি দরজার সাথে আমার ডান কানটা লাগিয়ে দিলে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম মাওলা আলী আসে কিনা। রাত যখন গভীর হয়ে গেল, আমার ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে 2টা আওয়াজ হলো। আমি দরজার নকটা খুললাম, আমি দেখলাম মাওলা আলী আমার সামনে। মা ফাতেমা কাঁদতে শুরু করলো, মাওলা আলী স্বামী আমার, এত গভীর লেট আপনি কোনোদিন করেন না, এত দেরি কোনোদিন হয় না, কিন্তু কি হয়েছে আজকে এত লেট কেন করলেন? মাওলা আলী মুস্কি মুস্কি এসে বলতে লাগলো, এরে ফাতেমা, এতক্ষণ পর্যন্ত যেই কদমের মধ্যে ছিলাম ওই কদমটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। রাসূল যখন কথা বলে মনে হয় আসমান থেকে মনে মুক্তার টুকরাগুলো জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে। রাসূল একটা কথা বলছিল, ওই চমৎকার কথাটা শুনে আমি সেইখান থেকে আর আসতে পারলাম না।
কথাটা কমপ্লিট করলাম। বলে কি কথা? হযরতে মাওলা আলী বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে চমৎকার একটি কথা বলেছিল, আর সেই কথাটা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের একজন কন্যা সন্তান ছিল। সুলাইমান পয়গাম্বর যখন তার কন্যা সন্তানকে বিবাহ দিল, কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার সময় একজোড়া স্বর্ণের জুতা উপহার দিল, আর জামা তাকে একটা স্বর্ণের মণিমুক্তা খচিত একটা পাগড়ি উপহার দিল। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমা হাওমা করে কাঁদতে শুরু করলো। ফাতেমা কেন কাঁদেন? হযরতে মা ফাতেমা বলে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, সুলাইমান পয়গাম্বর একজন সাধারণ পয়গাম্বর, তার যদি কন্যাকে বিবাহ দেওয়ার সময় একজোড়া স্বর্ণের জুতা উপহার দেয়, জামাইকে স্বর্ণের মুকুট দেয়, আমি তো হচ্ছি রহমাতুল লিল আলামিনের কন্যা, আমার বিবাহের সময় রাসূলুল্লাহ আমাকে কি উপহার দিয়েছে? হযরতে আলী যদি চিন্তা করে, মা ফাতেমা চোখের পানি গুলা ছেড়ে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, রাসূলুল্লাহ আমাকে বিবাহ দেওয়ার সময় তিনটি উপহার দিয়েছিলেন। একমাত্র প্রথম আমাকে উপহার দিয়েছিলেন দুইটা মাটির পেয়ালা, একটা দিয়ে আমার স্বামী আলী খানা খায়, আরেকটা দিয়ে আমি ফাতেমা খানা খাই। 2 নম্বর উপহার দিয়েছিল পানি ঠান্ডা রাখার জন্য বর্তমানে ফ্রিজ ব্যবহার করা হয়, ডিপ ফ্রিজ ব্যবহার করা হয়, কিন্তু ওই সময় চামড়া দিয়ে তৈরি পানি রাখার মশক ছিল, একটা মশক উপহার দিয়েছিল। রাসূলুল্লাহ 3 নম্বর উপহার সর্বশেষ দিয়েছিল একখানা নামাজের মুসল্লা। দুনিয়ার মানুষ মনে করবে ফাতেমাকে মনে হয় হীরামণি মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো নামাজের মুসল্লা দিয়েছিল, কিন্তু মা ফাতেমা বলে, আল্লাহর কসম রাসূলুল্লাহ যে নামাজের মুসল্লা খানা দিয়েছে ওইটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, এই চিন্তা করে আমি কাঁদতে লাগলাম, মাওলা আলী আবার কি মনে করে? আমি ঘুমিয়ে গেলাম। মাওলা আলী বলে, আমি ঘুমিয়ে গেলাম। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে লেখে, মাওলা আলী ঘুমিয়ে যাওয়ার পরে মাওলা আলী বলে, হঠাৎ করে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের একটা নহরের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার প্রেমিক মাওলা আলী বলে, কসম কসম করে বলি, আমি ওই হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে দেখলাম আমার সামনে বিশাল একটা সিংহাসন দেখা যায় 25 হাত লম্বা। ওই সিংহাসনের মধ্যে চারদিক দিয়ে শুধু স্বর্ণের লেবেল লাগানো আছে। আমি চিন্তা করলাম এই সিংহাসনের মধ্যে কে বসবে? আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো মানুষ দেখা যায় না, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে একটা বিশাল হুর গেলমানের 70,000 বহর আমার দিকে আসতে লাগলো, আর একজন নারী সামনে দিয়ে হাঁটতে লাগলো। ওই নারীর চেহারা বড্ড চেনা চেনা লাগছে। ওই নারীটা যখন আমার সামনে দিয়ে ওই সিংহাসনের মধ্যে গিয়ে বসলো, আমি দেখলাম অন্য কেউ নয়, ওই নারীটার নাম হচ্ছে হযরতে মা ফাতেমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, আমি এবার কাঁদতে শুরু করলাম, আমার ফাতেমা এত সম্মানিত, এত ইজ্জতদার। মাওলা আলী বলে, আমি দেরি করলাম না, আমি ফাতেমার কাছে গিয়ে বললাম, আরে ফাতেমা একটু শুনে যাও, তুমি সিংহাসনে বসেছ, তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, তবে একটা কথা তোমাকে শোনাতে চাই। বলে কি কথা? বলে, আমার তৃষ্ণা লেগেছে, পানির ব্যবস্থা করো। মাওলা আলী বলে, যখন আমার পানির কথা বললাম, ফাতেমা একটা ডাক দিল, আইনা কানিজন, কই আমার দেশে। মা ফাতেমা যখন দাসীকে ডাক দিল, মাওলা আলী বলে, আমি অবাক দৃষ্টিতে দেখলাম ফাতেমার সামনে একজন দাসী আসলো, তার চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দাসীর দেখা যাচ্ছে। এত সুন্দর দাসীকে আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা এই দাসীটাকে যাকে তুমি পানি আনতে বললাম আমার জন্য? মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, চিনতে পারো নাই, এটা অন্য কোনো নারী নয়, ওই যে দুনিয়ার জমিনে সুলাইমান আলাইহিস সালামের কন্যার কথা বলেছিল, যে এই কন্যার কথা শুনে আমার চোখের পানি ঝরেছিল। আমার আল্লাহ বলে, ফাতেমা যে কন্যার কারণে তোমার চোখের পানি ঝরেছে, ওই কন্যাকে আজকে জান্নাতে তোমার কদমের দাসী বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, বলুন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা
করি বারে বারে ইয়া রহিম রহমান ইয়া কারিম মেহেরবান, বলো না ইয়া রহিম রহমান ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথে হারিয়ে বলে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তওবা করি বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, বলুন না মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান, শেষবারের মতন মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, তিনি কোন মাওলা আলী ছিল যিনি চোখ বন্ধ করলে হাউজে কাউসারের ভিতরে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছিলেন? আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আমার রসুল হুজরা মোবারকের মধ্যে বসা নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফরি লেখে, আমার নবী বলে আলী সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে আমার সামনে বসা আছো, আমি তোমাদেরকে একটা নসিহত করবে, শুনবা কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার নসিহত শুনলে জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, মনে মুখটা মনে হয় ঝরঝর করে পড়ে, নবী একটু বলুন না। আমার নবী বলে, শোনো আলী, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমি 5টা আমল না করে কোনোদিন ঘুমাই না। তুমি আলীও এই 5টা আমল না করে ঘুমাবা না। ইয়া রাসূলুল্লাহ কি আমল? আমার নবী বলে, 1 নম্বরে আলী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে 4000 দিরহাম দান করে তারপর তুমি আল্লাহর রাস্তায় খরচ করে ঘুমাতে যাবা। মাওলা আলী মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই টাকা আছে, যেই অর্থ আছে, 1 দিন 2 দিন 4000 দিরহাম খরচ করে করে দান করে করে ঘুমাতে পারবো, কিন্তু প্রত্যেক দিন কিভাবে সম্ভব? প্রত্যেক দিন ঘুমানোর আগে 4000 করে দিরহাম। আমার নবী মুস্কি এসে বলে, আলী, যদি টাকা না থাকে একটা আমল করবা, যে আমলটা করলে 4000 দিরহাম দান করে ঘুমানোর তুমি সওয়াব পেয়ে যাবা। মাওলা আলী বলেন, নবী নবী ওই আমলটা কি? আমার নবী বলে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যেই ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে বিসমিল্লাহর সাথে 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমাবে, সেই যেন ফাতিহা তেলাওয়াত করলো না, 4000 দিরহাম দান করে তারপরে ঘুমাতে গেল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী বলে, নবী 2 নম্বর আমাকে বলুন না। আমার নবী বলে, আলী, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে তুমি 1 খতম কোরআন দিয়ে তারপরে ঘুমাতে যাবা। মাওলা আলী বলে, নবী প্রত্যেক দিনই 1 খতম কোরআন 1 দিন 2 দিন পারা যাবে, কিন্তু প্রত্যেক দিন 30 পারা যদি পড়ি আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, খাওয়া দাওয়া খেতে পারবো না। নবী এটা আবার কেমন? আমার নবী বলে, প্রত্যেক দিন যদি 1 খতম করে কোরআন দিতে নাও পারো, এমন একটি আমল করবা যে আমলটা করলে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবা। নবী কি আমল? আমার নবী বলে, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে অন্তত পক্ষে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যাবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, মাওলা আলী 3 নম্বর শুনে না, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটি জান্নাতের দাম, একটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে যাবা। মাওলা আলী বলে, নবী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটা জান্নাতের মূল্য, জান্নাতের দাম, এটা আবার কেমন? জান্নাত কি কিনা যায়? জান্নাতের মূল্যকে পরিশোধ করা যায়? জান্নাতের প্রাইস কেমন? এটার মূল্য কেমন? একটু বলুন না। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে, দুনিয়ার জমিনে জান্নাত
জান্নাতের কোনো মূল্য হতে পারে না। তবে মনে রাখো, টাকা দিয়ে, রুপিয়া দিয়ে, ডলার দিয়ে যে জান্নাত তুমি কিনতে পারবে না, এমন একটি আমল আছে যে আমলটি করার পরে তুমি ঘুমাতে গেলে তুমি জান্নাতের মূল্য পেয়ে যাবে। নবী এটা একটু বলুন না। আমার নবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 11 বার করে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ প্রেরণ করবা। আমি রাসূল ওয়াদা করলাম, সজাগ হওয়ার আগ পর্যন্ত রাতের বেলায় যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? কি খারাপ লাগছে তোমাদের? কি খারাপ লাগছে আমাদের? বলুন না। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? জোরে। ও প্রিয় হাবিব রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল গো তোমারে। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল আছে করণে জুবা দিলা তারে। পাগল ছিল আছে করণে জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূর? আল্লাহর নবী সরকারে মদিনা বলে আলী, তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর, যে আমলটা না করে কখনো খবর নবী, ওই আমলটা কি? আমার নবী বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 2 জন মানুষ যারা ঝগড়া করে আলাদা হয়ে গিয়েছিল, এমন 2 জন মানুষের ঝগড়া মিটমাট করে তারপর তুমি ঘুমাতে যাবে। মাওলা আলী বলে নবী একদিন ঝগড়া করেছে এমন 2 জন ব্যক্তির মিটমাট করে ঘুমাতে গেলাম। 2 দিন গেলাম, কিন্তু রাসূল প্রত্যেক দিন মানুষ ঝগড়া করেছে, এত মানুষ কোথায় পাবো? আমার নবী মুস্কি মুস্কি হেসে বলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 2 জন মানুষ ঝগড়া করেছে, এদেরকে মিটমাট করে ঘুমানোর জন্য সব যদি তুমি চাও, তাহলে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 11 বার করে ইস্তেগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তার দোয়াগুলো কবুল করে ফেলবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এর আমার ওশখান দরবার শরীফের ভক্তবৃন্দ, মাওলা আলীর উরুসে এসেছ, আস্তাগফিরুল্লাহ কেমন দামি। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই। মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 4 মাযহাবের যিনি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, এনার নাম হচ্ছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আস্তাগফিরুল্লাহ কেমন দামি জানো? আমি একদিন ঘর থেকে বের হলাম হাদিস সংগ্রহ করার জন্য। আমি হাঁটতে হাঁটতে আমি রাতের অন্ধকার যখন হয়ে গেল, আমি একটা মসজিদের ভিতর ঢুকে আমি ইশারা নামাজটা আদায় করলাম। এবারে চিন্তা করলাম আমার বাড়ি প্রায় 175 কিলোমিটার দূরে, আমি রাতের বেলায় সেইখানে কেমনভাবে যাব? আমি মসজিদের ভিতরে এই টাকা ফেরে নিয়ত করে আমি থেকেই যাব। কিন্তু মসজিদের যে ব্যক্তি দারোয়ান কর্মচারী, এই ব্যক্তি বলল রাতের বেলায় মসজিদে থাকার কোনো পারমিশন নাই, আমাকে পারমিশন দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমাকে যদি চিনতে পারত, তাহলে সে আমার কদমের ধুলা পর্যন্ত ঠোঁট দিয়ে চুষে চুষে পান করত, কিন্তু আমি পরিচয় দিচ্ছি না, অহংকারে চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মসজিদ থেকে বের হয়ে আমি চিন্তা করলাম আমি কোথায় কেন অবস্থান করব। আমি হঠাৎ করে দেখলাম একটা পাহাড়ের উঁচার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চিন্তা করলাম আগুন যেহেতু জ্বলছে অবশ্যই সেইখানে কোনো মানুষ আছে। আমি সেইখানে চলে গেলাম। আমি গিয়ে দেখলাম একজন যুবক সেখানে রুটি বেলছে আর রুটি বিক্রি করছে, আর চুলার ভিতরে আগুন জ্বালায় রুটি সিদ্ধ করে। আমি যুবকের কাছে গিয়ে বললাম তোমার আগুনের পাশে আমি একটু বসে বসে
আগুন পোয়াতে পারে কিনা, সকাল হলে আমি ফজর নামাজ পড়ে আমি চলে যাব। ওই যুবকটা বলে আগুনের মালিক তো আমি নয়, আগুনের মালিক তো হচ্ছে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সরকারে মদিনার প্রেমিক ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবকের পাশে বসে বসে আমি আগুন পোয়াতে লাগলাম। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই যুবকটা যখন একটা রুটি বেলার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আমার রুটি যখন হয়ে যায়, ওই রুটি হাতের মধ্যে নেওয়ার পরে বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন তার প্লেটের ভিতরে নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমারের কাছে রুটিটা বিক্রি করার পর সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার বিক্রি করার সময় কোনো মানুষ যখন তার হাতের মধ্যে টাকা দেয়, ওই টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার ক্যাশের ভিতরে ঢুকায় আস্তাগফিরুল্লাহ। প্রতি কথায় কাজে আস্তাগফিরুল্লাহ বলে। আমি জিজ্ঞেস করলাম, কি রে যুবক, বুঝতে পারলাম না, সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ বলো, তোমার কি হয়েছে? ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ এত বেশি বলি একটি কারণে, কারণ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ আমাকে এমন একটি পাওয়ার দিয়েছে, আর ওই পাওয়ারের নাম মুস্তাজাবুদ দাওয়া। মানে আমি যা চাই সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ প্রতিটা চাওয়া আমার পূরণ করে ফেলে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল্লাহর বান্দা, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সত্যি কি যা চাও? বলে হ্যাঁ, যা চাই আল্লাহ প্রতিটা চাও আমাকে কবুল করে ফেলে। এই কথা বলার পরে হঠাৎ করে যুবকটা মাথাটা নিচের দিকে একটু ঝুঁকাই ফেললো, একটু মনটা খারাপ করে ফেললো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বুঝতে পারলাম না, সব নাকি আল্লাহ কবুল করে, হাসি মুখেই বলছিলা, কিন্তু হঠাৎ করে মুখটা আবার কালো করলা, গুমরা করলা, কারণটা কি একটু বলো না? ওই যুবক বলে, আমি বুঝতে পারলাম না, আল্লাহ প্রত্যেকটা দোয়া আমার কবুল করেছে, কিন্তু আজকে 12 বছর যাবৎ একটা দোয়া আল্লাহর কাছে আমি করছি, এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে না। আল্লাহকে নারাজ হয়েছে, আমার কারণে অখুশি হয়েছে। বলে কি দোয়া? ওই যুবক বলে, 12 বছর পর্যন্ত সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া আল্লাহর কাছে করেছিলাম, এখনো কবুল হয় নাই। ওগো আল্লাহ, জামানার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটাবার আমার সাক্ষাৎ করিয়ে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি হেসে বলে, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। বলে কেমন ভাবে? বলে তোমার সামনে যিনি বসা আছে এনার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আলী, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে তুমি 2টা মানুষের ঝগড়া মিটমাট করে ঘুমাতে যাবা, সওয়াব তোমার পরিপূর্ণ হবে। আমার নবী বলে, যদি 2টা মানুষ নাও পাও, ঘুমানোর আগে প্রত্যেকবার অন্ততপক্ষে 11 বার করে ইস্তেগফার পড়বা। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমানো মানে 2 জন মানুষের ঝগড়া মিটমাট করে তারপরে তুমি ঘুমাতে যাওয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণী, ভেসে আসে ওই সমুদ্র টান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, বলুন না, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ, কোথা পেল তাহারাই সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবারের মতন, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজিবান। কোন কোন নিয়ামত অস্বীকার করবা? যেই দিকে তাকায় আল্লাহর নিয়ামত। আমাদের বাড়ি কুমিল্লায়, মাঝে মাঝে চাঁদপুর যাই, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
সেইখানে দুইটা নদী আছে, একটা পদ্মা একটা যমুনা। পদ্মার পানি হচ্ছে গোল আর মেঘনার পানি হচ্ছে পরিষ্কার, একটা একটার ভিতরে ঢুকায় না। আমি নৌকা নিয়ে মধ্যখানে গিয়ে গোল পানি আর পরিষ্কার পানি গাছের ভিতরে ঢুকিয়ে অনেকক্ষণ ঝাঁকালাম, কিন্তু কোনো মতেই পানি একসাথ হয় না, কারণ আল্লাহর কুদরত বোঝা যায় না। ফাবি আইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার নবী বলে, আলী প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটা হজ কমপ্লিট করে তারপর ঘুমাতে যাবা। নবী একটা হজ করতে হলে মুহররমের আরাফার ময়দানে আমার জিলহজের 9 তারিখ যেতে হবে, 10 তারিখ কোরবানি করতে হবে, তাওয়াফে বিদায় করতে হবে। এত আহকাম একদিনে কিভাবে সম্ভব? আমার নবী বলে, আলী একদিনে যদি একটি হজ কমপ্লিট করতে চাও, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একটি হজ যদি আদায় করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা অন্তর রেখে ঘুমানোর আগে প্রত্যেক দিন 11 বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 বার কালিমা তাইয়্যিবা পড়ে ঘুমাতে যাওয়া মানে হচ্ছে একটা হজ করে তারপরে ঘুমাতে যাওয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি সেই মাওলা আলী, তার সম্পর্কে আজকে উরুস পাক করছে। মাওলা আলী সম্পর্কে কথা বললে অনেকে আবার বলে তিনারা শিয়া, অতিরিক্ত আলী 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 করছে। আমি বলি মাওলা আলী সম্পর্কে তুমি জানো না? মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, ইফতারের প্লেট যারা বন্টন করছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি সে মাওলা আলীর কথা বলছিলাম। আমার নবী যখন হিজরতের রাতে গদ থেকে বের হবেন, আবু জাহেল আবুল আহাব যখন চারদিক দিয়ে ঘেরাও দিয়ে ধরেছে, আমার নবী বলে, হে মাওলা আলী, তারা তো সম্পূর্ণ আমাকে ঘেরাও দিয়ে ধরেছে, তুমি আমার বিছানার মধ্যে শো, আমি এদের সামনে দিয়ে বের হয়ে যাব, তুমি কি আমার বিছানাতে শুতে পারবা? সবাই আমরা জানি মাওলা আলী বলে, রসুল আপনি যেই বিছানাতে পিঠ লাগিয়েছেন ওইখানে আমার পিঠ লাগবে, এর থেকে তাকদীরে আর কি আছে? সুসম্পূর্ণ। আমার রসুল হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে অমা রমাইটাই রমাইটা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রসুল যখন সেইখানে কেউ বলেছেন কঙ্কর, কেউ বলেছেন ধুলাবালি নিক্ষেপ করলো, কাফেরদের সামনে দিয়ে চলে গেল, তারা দেখতে পারলো না। মাওলা আলী ঘুমিয়ে পড়লো। কতক্ষণ পর কাফেররা চিন্তা করলো, কিরে রাসূলুল্লাহ ঘর থেকে বের হয় না, বের হয় না, কাজ করা বের হতে হবে না, তার ঘরে ঢুকেই তাকে আমরা আক্রমণ করব। রাসূলুল্লাহর ঘরে ঢুকলো, আক্রমণ করার পূর্বে চিন্তা করলো, না কম্বলের উপর দিয়ে না, কম্বল সরা, মুহাম্মদের কল্লা আমরা দেখতে চাই রক্তের ফোঁটা কিভাবে পড়ে। যখন আঘাত করবে, কাফেররা দেখলো মাওলা আলী শুয়ে আছে, সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত উসমানকে এক পাশে রেখে আমার মাওলা আলী মুস্কে এসে বলল, কি আমাকে মারবা? আবু জাহেল বলে, কিরে আলী, তোমার কি ভয় নাই? আমরা যদি কম্বলটা না সরিয়ে উপর দিয়ে কূপ দিতাম, তুমি তো এতক্ষণে মৃত্যুবরণ করতা। মাওলা আলী বলে, রসুল যখন শুয়ে গিয়েছেন, আমার বিশ্বাস ছিল আজকে সারা রাত কোনো বাপের বেটায় একটা রক্তের ফোঁটা আমার শরীর থেকে পেলতে পারবে না, মারতে পারবে না। আমার আকীদা ছিল। বলে, কেন কেন? বলে, আমার রসুল শোয়ার সময় আমার হাতের মধ্যে রসুল কিছু আমার টাকা, কিছু রুফিয়া, কিছু দেরহাম দিয়ে বলেছিল, মাওলা আলী এইগুলা হচ্ছে মানুষের আমানত, সকাল বেলায় ঘুম থেকে উঠে আমানতগুলা এই ব্যক্তির কাছে পৌঁছে দিবা। রসুল যেহেতু বলেছে সকালে উঠে আমানত বন্টন করার কথা, আল্লাহর কসম আমার আকীদা হয়ে গেল, এই রাতের বেলায় আজরাইল পর্যন্ত আমার রূহ কবজ করতে পারবে না। রসুল যেহেতু বলেছে সকাল বেলায় উঠতে হবে, তাহলে সকালে উঠবো। রসুল যখন বলেছেন উঠার কথা, আমার আল্লাহ বলেছে আজরাইল তামাম দুনিয়ার রূহ কবজ হতে পারে, মাওলা আলীর রূহ কবজ আজকে করতেই পারবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মাওলা আলী। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মদিনা যাওয়ার পরে 1400 সাহাবায়ে কেরামের টিম হয়ে গেল। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার করে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, নবী হুকুম করুন না। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আব্বা ছাড়বো, মা ছাড়বো, সন্তান সন্ততি ছাড়বো, কিন্তু নবী আপনার কদম ছাড়বো না। আমার নবী বলে, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। হাঁটতে হাঁটতে নবী কাবার সামনে গিয়ে প্রথমে একটা ধুলে দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপর কাবার ভিতরে ঢুকিয়ে আমার রসুলের হাতে একটা আসা লাঠি ছিল। ওই কাবার ভিতরে তখন 360টা মূর্তি ছিল। আমার নবী হাতের লাঠি দ্বারা মূর্তিগুলা ভাঙতে লাগলেন। একটা মূর্তি, দুইটা মূর্তি, 100 মূর্তি, 200 মূর্তি, 360টা মূর্তির ভিতরে 300
59টা মূর্তি ভাঙ্গার পরে রসুল একটা মূর্তি লাভ পাচ্ছে না। আমার নবী বলে আইনা আলিয়ু, হে আলী তুমি কোথায়? হযরত আলী চোখের পলকে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে আলী, ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, আমি লাঠি দিয়ে অনেকবার চেষ্টা করছি, ভাঙতে পাচ্ছি না। একটা কাজ করো আলী, তুমি আমার কাঁধের মধ্যে উঠে লাঠি দিয়ে এবার মূর্তিটা ভেঙে ফেলো। হযরত মাওলা আলী মুস্কি মুস্কি হেসে বলো, নবী আপনি আমাকে কি দেখাচ্ছেন? আপনি লাঠি দিয়ে মূর্তি লাভ পাচ্ছেন না? আমার নবী বলে দেখো না। মাওলা আলী বলো, নবী 1 কোটি বার যদি আপনি আমাকে দেখান আপনি লাঠি দিয়ে মূর্তি লাভ পাচ্ছেন না, আমাকে বিশ্বাস করাতে পারবেন না। আরে কেন রাসূল, আপনি কিভাবে আমাকে বিশ্বাস করাবেন? মক্কা জমিনে রাতের অন্ধকারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনাকে বেষ্টনী দিয়ে ধরেছিল। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকো, আসমানের চাঁদ এই মুহূর্তে দ্বিখণ্ডিত করে দেখাও। রাসূল আপনি জমিনে দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলটা বের করে আসমানের চাঁদকে ইশারা করেছিলেন, লক্ষ লক্ষ মাইল দূরত্বের চাঁদটা 2 টুকরা হয়ে গিয়েছে, আপনি বুঝি এই মূর্তি লাভ পাচ্ছেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে আলী কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ ওইটা আমি শুনেছি, কিন্তু নবী আমার নিজ চোখে আমি দেখেছিলাম। আমি একদিন আসরের টাইমে আমি বসে আছি, আপনি রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক আমার কুলের মধ্যে দিয়ে ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে গেলেন। রাসূল আপনি এমন ঘুমে চলে গিয়েছিলেন, নির্মগ্ন হয়ে গিয়েছিলেন। আমি দেখলাম আসরের সূর্য ডুবে যায়। আমি চিন্তা করলাম আমি আসর নামাজ পড়তে হলে রাসূলুল্লাহকে আমি জাগ্রত করতে হবে, কিন্তু রাসূলুল্লাহর আরামের ঘুমে যদি আমি একবার ডিস্টার্ব করি আমার আল্লাহ কত নারাজ হবেন। কারণ মেরাজের রজনীতে আমার রাসূল ঘুম থেকে ওঠার জন্য জিব্রাইলকে বলেছিল কাব্বিল কাদামাইহি, জিব্রাইল তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের সাথে লাগিয়ে দাও, যাতে করে বন্ধুর ঘুম থেকে উঠতে কষ্ট না হয়। তো আমি রাসূলুল্লাহকে এখন জাগ্রত করলে রাসূল যদি কষ্ট হয়, জিন্দেগীর নামাজ বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে। আমি নবীকে ডাকবো নাকি আমি নামাজ পড়বো? আমি কোন দিকে যাব? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করলাম, 1 ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর চেহারার মধ্যে পড়লো। রাসূল ঘুম থেকে উঠে বলল, আলী কান্না করে কোনো নবী নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, কিন্তু আপনার ঘুম ভাঙলে আপনি নারাজ হয়ে যাবেন। আমি কি আল্লাহকে খুশি করবো নাকি আপনি নবীকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করলাম। রাসূল আপনি বলেছিলেন আলী সূর্য তো ডুবে গিয়েছে, মুহাব্বতে পড়ে ফরজ বিধান পর্যন্ত ছেড়ে দিয়েছ, মুহাব্বতের কোনো মাসলা হয় না। আলী তুমি নামাজ পড়তে চাও কিনা? নবী আমার সামনে বসা, আমি বলেছিলাম পড়তে চাই। নবী আপনি শাহাদাত আঙ্গুলটা বের করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের সূর্যটাকে একটা ইশারা করতে দেরি হয়, সেকেন্ডের ভিতরে মাগরিব থেকে আসর ওয়াক্ত চলে আসে। আপনি বুঝি এই মূর্তি লাভ পাচ্ছে না? মূর্তি একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহু আকবার। আরো আছে সময় 50 পর্যন্ত করে। আমার নবী বলে আলী আর হাকিকত প্রকাশ করো না, তোমাকে যা বলছি তা করো, আমার কাঁধে ওঠা। হযরত আলী বলে রাসূলুল্লাহর কাঁধে ওঠার সাহস কোন আমার নাই, কারণ রাসূলুল্লাহর গায়ে একটা মশা মাছি পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা আমার আল্লাহ দেন নাই। তারপরও রাসূলুল্লাহর নির্দেশ মানাটা আমার জন্য ফরজ। আমি রাসূলুল্লাহর কাঁধে উঠলাম, উঠার পরে আমি হাতের মধ্যে আশা লাঠি নিয়ে আমি মূর্তি যখন ভাঙার পরে আমি এবার আস্তে আস্তে করে নিচের দিকে নামবো। আমার রাসূল বলে আলী কি করছো? ইয়া রাসূলুল্লাহ মূর্তির উপরে আমি ভেঙে ফেলেছি, এখন নেমে যাচ্ছি। আমার রাসূল বলে ঠের যাই আলী, একটু দাঁড়াও, তুমি একটু বলো তো, তুমি যে আমার কাঁধের উপরে দাঁড়িয়েছ, তোমার 2টা কদম যে আমার কাঁধের সাথে স্পর্শ হয়েছে, টাচ হয়েছে, নিসবত হয়েছে, কানেকশন হয়েছে, আলী তুমি আমার কাঁধের উপরে দাঁড়িয়ে এখন কেমন অনুভব করছো? মাওলা আলী বলো আল্লাহ বিল্লাহ তাল্লাহ, রাসূল খোদার কসম করে বলে আপনার কাঁধের সাথে যখন আমার কদমগুলো স্পর্শিত হয়েছিল, আমার এখন এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি। নবী আপনি যদি বলেন আরশের পায়া টান দিয়ে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। জোরে বলি সুবহান। একটু বলুন তো, যেই রাসূলের কাঁধের স্পর্শ পেয়ে মাওলা আলী রাসূলুল্লাহর প্রেমের মোহাব্বতে আরশ আজিমের পায়া টান দিতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না। জবান খুলে বলুন পারে? ডান হাত তুলে বলতে হবে পারে। এই জন্য পবিত্র কোরআনে সূরা দোহা আমার আল্লাহ ইরশাদ করেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমাদের আনোয়ারা ওশখান আলীনগরে কেউ যদি এতিম বলে, আমরা মনে করি এতিম মানে তার বাবা নাই, এতিম মানে তার বাবা নাই। রাসূলুল্লাহর বেলায় এতিম মানে রাসূলের আব্বা নাই, এই অর্থ হবে না। আমাদের বেলায় এতিম মানে আমার বাবা নাই, আমি বাবা থেকে জুদা, আর রাসূল এতিম মানে রাসূলের মতো কেউ হতে পারে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনার আকীদা নষ্ট করে বলছে
করেছে। রসুল যে আমার মতো না, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি কাশিমি যে মায়ের গর্ভ থেকে এসেছি, আমার মায়ের গর্ভ থেকে আমার আরো 3 ভাই আছে, আমার বোন আছে, কিন্তু রসুল্লাহ যে গর্ভ থেকে আগমন। একটু সামনে আসি সবাই, একটু সবাই সামনে আসি, একটু মেহরবানি করে দেখি, একটু সবাই সামনে আসেন, একটু সবাই সামনে আসে। মাশাআল্লাহ, এই বাচ্চো এদের মাঝে আসো, একটু সামনে আসছো। মাশাআল্লাহ, রাসূল সরকারে মদিনা যে আমার মতন নয়, একটা এক্সাম্পল আপনি বুঝতে পারবেন। আমার মার গর্ভে থেকে একজন সন্তান নয়, 4 জন আমার ভাই, আমরা 4 ভাই, আমরা 1 বোন। কিন্তু খেয়াল করেছেন রসুল্লাহর আম্মার গর্ভ থেকে রসুল ছাড়া অন্য কোন সন্তান দুনিয়াতে আগমন করেননি। আল্লাহ কেন? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে একটি কারণে, কারণ রসুল্লাহর আম্মার গর্ভ থেকে আরেকজন সন্তান যদি আসতো, রসুলকে কেউ ছোট ভাই বলতো, কেউ বড় ভাই বলতো, কেউ মেজো ভাই বলতো, রসুলকে ভাই বলা আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার আল্লাহ বলে রসুলকে আমি বারবার ডেকেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তুহা। আমার রসুলকে নাম ধরে ভাই বলে সম্বোধন করা আমি আল্লাহ পছন্দ করি না। আরে বোকা, তোমাদের ব্রেনে একটাবার তোমরা খাটাও নাই? সিদ্দিক আকবরের কন্যা মা আয়েশাকে রসুল্লাহ বিবাহ করেছেন। রসুল ইচ্ছে করলে সিদ্দিক আকবরকে শ্বশুর ডাকতে পারতো, সিদ্দিক আকবর রসুলকে জামাই ডাকতে পারতো, কিন্তু সিদ্দিক আকবর রসুলকে জামাই ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের কন্যা হাফসাকে রসুল বিবাহ করেছিলেন। ফারুক আজম ইচ্ছে করলে রসুলকে জামাই বলতে পারতো, কিন্তু জামাই বলে না। ইয়া রাসূলুল্লাহ, রসুল্লাহর 2 জন কন্যা হযরত ওসমান বিবাহ করলো, ওসমান ইচ্ছে করলে রসুলকে শ্বশুর আব্বা ডাকতে পারতো, কিন্তু শ্বশুর আব্বা ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী রসুল্লাহর কন্যা ফাতেমাকে বিবাহ করলো, মাওলা আলী রসুলকে শ্বশুর ডাকে না। ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে সুন্নি মুসলমান, রসুলকে ইয়া রাসূলুল্লাহ বললে তারপরে তোমাদেরকে বিদআতি বলবে। আমরা সুন্নিরা বিদআতি নয়, একমাত্র জান্নাতি। গান হাত তুলে বলো ঠিক কিনা? ওই রসুলের পক্ষে, মাওলা আলীর পক্ষে মাঝে মাঝে গর্জন প্রতিবাদ দিলে অনেকে বিদআতি বলবে, এতে ভয় পাবেন না, কারণ মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, আবার বাতিলের বিরুদ্ধে গর্জন প্রতিবাদ করা রসুল্লাহর সুন্নাত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নেই। না জবান করে সন্দেহ আছে? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। আর সেই রসুলেই শিক্ষা দিয়েছে, আমি রসুলকে মহাব্বত যদি করো, আমার আলীকে 2 বার মহাব্বত করো। এই কারণে, কারণ মাওলা আলী সাধারণ 4টি কোনো মানুষ নয়। আমার রসুল দুনিয়াতে আসার পরে মাওলা আলী যখন খেলাফতের মজলিসের মধ্যে বসলো, জিজ্ঞেস করেছিল, মাওলা আলী আপনি তো জ্ঞান কোথায় পেয়েছেন? যা জিজ্ঞেস করি তা জানান। মাওলা আলী বলে, একটা জায়গার মধ্য থেকে আমি জ্ঞান পেয়েছি। কোন জায়গায়? বলে, রসুল্লাহকে যখন আমরা গোসল দিলাম, গোসল দেওয়ার পরে রসুল্লাহর বডি মোবারক থেকে যখন ছুঁয়ে ছুঁয়ে পানিগুলা পড়ছিল, সব মুছে ফেলা হলো। আমি হঠাৎ করে দেখলাম মুছে আমরা চলে আসছি, এমন সময় রসুল্লাহর চুল মোবারক থেকে 1 ফোঁটা পানি জমাট বেঁধে জমিনের দিকে পড়তে লাগলো। আমি চিন্তা করলাম, রসুলের সেই চুল মোবারকের 1 ফোঁটা পানি জমিনে পড়ার পূর্বে আমি আমার হাতের মধ্যে নিয়ে ফেলবো। মাওলা আলী বলে, আমি দৌড়াতে দৌড়াতে আমার ওই 1 ফোঁটা পানি আমার হাতের মধ্যে নিয়ে জিহ্বার আগা দিয়ে পান করলাম। খোদার কসম, রসুল্লাহর গোসলের 1 ফোঁটা পানি জিহ্বায় নেওয়ার সাথে সাথে মনে হয় দুনিয়ার সব জ্ঞান আল্লাহ আমার ভিতর ঢুকিয়ে দিয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি সে মাওলা আলী, তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করার পরে খেলাফতের মজলিসে বসলেন। একদিন সিংহাসনের মধ্যে তিনি বসে জিজ্ঞেস করলেন, হে আমার ভক্তবিন্দুরা, তোমরা সবাই আমাকে প্রশ্ন করো, আমাকে যা প্রশ্ন করবা তার জবাব দিব। হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞেস করলো, মাওলা আলী জজবার মধ্যে উঠে গিয়েছেন, তাহলে প্রশ্ন করি, হাল রাআইতা রাব্বাক, আপনি যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেন, ওই আল্লাহকে
কখনো আপনি দেখেছেন কিনা মাওলা আলী বলে ওয়াল্লাহ খোদার কসম আমি প্রথম রাকাতের একটা সিজদা করে মধ্যখানে একটা বৈঠক তোমরা দাও, তারপর একটা সিজদা করো। আমি একটা সিজদা করি, বৈঠক দেই, খোদার কসম ওই মধ্যখানের বৈঠকে আমি আল্লাহকে না দেখা পর্যন্ত আমি বাকি আরেকটা সিজদা করি না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঠিক সেই মাওলা আলী সম্পর্কে আমরা আলোচনা করছি। আল্লাহ তোমার কাছে প্রার্থনা, হাসান হোসেনের বাবা মা ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী, যিনি বেলায়েতের সম্রাট পাওয়ার হাউস, ওই মাওলা আলীর সম্পর্কে কথা বলতে গেলে কেউ যদি বলে খারেজি, কেউ বলে যদি শিয়া, কিচ্ছু আসা যায় না। সিদ্দিক আকবরের প্রেমের আলোচনা চলবে, ফারুক আজম চলবে, উসমান চলবে, মাওলা আলীর প্রেম আমাদের অন্তর হৃদয়ে বিদ্যমান রাখবে। উরুসে ফাকে মাওলা আলী থেকে আমরা সবাই মাওলা আলীর মোহাব্বত চাই কি চাই না? না জবান খুলে বলতে হবে চাই কি চাই না? না দুই হাত তুলে বলুন চাই কি চাই না? ইয়া নবী সালাম। सैयदी या रसूल अल्लाह वसल्लिम अलैका या हबीब अल्लाह मेरे आका। ओके यल्ला। रोजा से पर्दा उठा दो, शिकिल नूरानी दिखा दो, साथों साथ आवाज सुना दो, मेरे दिल की अर्ज़ो मिटा दो या नबी। सलाम अलैका या हबीब सलाम। जलवाए खैरुल बशर हो उनका दर अरे मेरे सर हो, इस जहां से जब सफर हो सबसे गुम्बद पर नजर हो या नबी सलाम। या हबीब सलाम अलैका सलवातुल्लाह। उम्मती उम्मती नबे पे जारी रहा नजबरदारे उम्मत पहला। जाने रहमत पहला को सलाम शमए बज़ में। गौस आज़म इमाम मुत्तक़ा बन्ना का, गौस आज़म इमाम मुत्तक़ा बन्ना का, जलवाए शाने कुदरत मुस्तफा जाने रहमत पहला शमए बज़ में दार। ख्वाजा ख्वाजगा
শাহাদত রওয়া قبل شاعلی رضا شہین شاہ ولایت پہلا فاجان رحمت پہلا کو سلام شمع بز میں عاشق مصطفیٰ قبل روشد مولا تاجدار حقیقت پہلا جان رحمت پہلا کو سلام شمع بز میں دا یا الہی صدوق میلاد رسول سلامی عاجزانہ ہو قبول مدینہ کے ساتھ ہزاروں سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کروڑوں سلام مدینہ کے ساتھ بہودوں سلام بلغ العلا بکمالہ اشاعت جاری جلالہ সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই মহৎ অনুষ্ঠানের ফ্রম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন নন্দিত বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশেমী মদ্দাজিরুল আলী, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অনেক দেরি হয়ে গেছে, আমি শুধু একটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন এটা পবিত্র মাহে রমজানুল মুবারক। এই মাসে আমাদেরকে মাহে রমজানের পাশাপাশি কয়েকটি কাজ করতে হয়। একটি হচ্ছে তারাবি নামাজ পড়তে হয় আলাদা, যেটা অন্য মাসে নাই। আর একটি কাজ করতে হয় এই মাসে ফিতরা এবং জাকাত আদায় করতে হয়, এটা আমরা সবাই জানি। সহিহ বুখারী শরীফে আজকে তেলাওয়াত করেছি, মাহে রমজানে জাকাত যেমন ফরজ, ফিতরাও তেমন ফরজ। ফরজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সদকাতাল ফিতরে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ফিতরাকে ফরজ করেছেন। যদিও এটা হানাফি মাযহাব মতে ওয়াজিব, কিন্তু বুখারী শরীফে চ্যাপ্টারে পেয়েছি এটা ফরজ। সুতরাং এটা সকলকে আদায় করতে হবে। যারা ধনী মানুষ তাদেরকে জাকাত আদায় করতে হবে, যারা ধনী নয় সব শ্রেণীর লোকদেরকে ফিতরা আদায় করতে হবে। এই বছর আমাদের ফিতরা ধার্য হয়েছে 125 টাকা করে। জাকাত ধার্য এটা ছিল কত করে? আপনার 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা। কারো যদি 50,000 টাকা নগদ থাকে তাকে 1250 টাকা জাকাত দিতে হবে। তা আমি কথা বাড়াচ্ছি না, আপনারা এগুলি আদায় করে দিবেন। এইগুলি আদায় করার জন্য আল্লাহ 8টি শ্রেণী ধার্য করেছেন। তন্মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শ্রেণী সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করা। তা আল্লাহ রাস্তায় দান করার মধ্যে এই ফি সাবিলিল্লাহ তাফসীর হচ্ছে মান হরাজা লেতলবিল এলমে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যিনি দ্বীনি ইলম হাসিলের জন্য ঘর থেকে বের হয়েছে ওই ব্যক্তি হচ্ছে ফি সাবিলিল্লাহ। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার মধ্যে হাজার হাজার এতিম মিসকিন ছাত্র পড়ালেখা করতেছে, এরা ফি সাবিলিল্লাহ। অতএব এখানে যদি আপনারা আদায় করেন আপনাদের আদায়টা যথাযোগ্য হয় বলে আমরা কোরআন হাদিসের আলোকে বিশেষভাবে মনে করছি। সুতরাং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনাদের ফিতরা এবং যাকাত উপযুক্ত স্থানে গিয়ে আপনাদের এটা পৌঁছে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের এই পর্যায়ে মুনাজাত হবে। মুনাজাতের পরে সবাই সুশৃঙ্খলভাবে মাদ্রাসার
মাঠে চলে যাবেন, আমাদের ইফতারের ব্যবস্থা হবে মাঠে। ইফতারের পরে আজান হবে, আজানের পরে আমরা সবাই জামাতের সহিত মাগরিবের নামাজ আদায় করে আজকের মতো সমাপ্তি হবে। এই পর্যায়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন অত্র দরবার শরীফের সম্মানিত বড় সাহায্যদা আমাদের সকলের মুরব্বী হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া মাদ্দাজিল্লুল আলী হুজুরকে সবিনয়ভাবে অনুরোধ করছি মুনাজাত পরিচালনা করার জন্য। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاكفنا ذنوبنا كفنا سيئاتنا توفنا مع الأبرار. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. يا الله পাক খাস করে যে সময় মধ্যে দোয়া কবুল হওয়ার সময়, সেই সময়ে তোমার আল্লাহ বান্দাকে নিয়ে, আমাদের ছাত্রদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত মিলাদ দরুদ সালাম যা কিছু আদায় হয়েছে, আল্লাহ বেশি মাওলা আলী শাহ হোদার ফাতেহা আয়োজন হয়েছে, দরুদ ইফতার আয়োজন, সমস্ত কিছু তোমার দরবারে কবুল করি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এর সব আমার রাসূল দরবার শুরু করে সাহাবীন তাবিন তাবে তাবিন, আমি মুস্তাহিদ সরফে সালিন আনসার মুদরা আশরাফুল আহলে সুফা আল্লাহ রাসূল আনসার সদর খলিফায়ে রাসূল পাক পঞ্জাত আহলে বাইত পৌঁছে ইয়া রাব্বাল আলামিন। বিল হুজুর সালাম বকশিদ উমর ফারুক হোসেন জুনুন মাওলা আলী শাহ হোদার দরবারে পৌঁছে ইয়া রাব্বাল আলামিন। মা হাফেজ জারাম হাসান হোসেন শহীদ বদর শহীদ মুতাসাদ সিপিন শহীদ কবর শহীদ নাইন সার ইমাম সারমাদ পৌঁছে ইয়া রাব্বাল আলামিন। মাওরা বাড়ি গুদরত আব্দুল কাদের জি হাজা করির কাজানে জামানের গুদমক মুতাল হাসান বাহাদুর নকশবন্দি মুতাজা সরওয়ার শাহজালাল শাহ শাহ মুসলমান যে গুরু শাহ কে বদর শাহ সরজ খানুনা আমির মিয়াসনে ফজলুল ফজলুল মাতুরশন আওলাদের জবাক্তর মুনুদ্দিন ফজদি ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আপনার হাজিরা দিয়েছে, আজকে ঈশ্বর মাল যারা হাজিরা দিয়েছেন, আল্লাহ এসেছেন, তারা হাত উঠিয়েছেন, আল্লাহ যাদের মেহমান বাবা নবীর থেকে নাম শুধু ইয়া রাব্বাল আলামিন। আতে আজকের এই ইফতার মাহফিল উরস পাক কবুল করি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার গুনাহগার, আল্লাহ তোমার আল্লাহ এবং মহান আলী সাহেব বেলায়েতের সম্রাট মাওলা আলীর আল্লাহ আজকে ফাতিহা মুবারক, আল্লাহ বিশেষ করে ইফতার মাহফিল হোসেন শাহ আলী মাদ্রাসা উদ্যোগে যে আয়োজন হয়েছে সমস্ত কবুল করি ইয়া রাব্বাল আলামিন। এতে যারা শহীদ শামিল হয়েছেন প্রত্যেক সময় কবুল করি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা রমজান মাস পেয়েছে গুনাহ মাফ করতে পারে না, তাদের মতো ফরাকা ফলাকারীও নেই, আমাদেরকে সে ফরাকা ফল অন্তত না করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে রমজান সেহরি তারাবি ইফতার কবুল করি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আব্দুল করে দিয়া ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত সওয়াব পূর্ণ করে দিয়া ইয়া রাব্বাল আলামিন, যা যে মাকাসাদ না প্রত্যেক মাকাসাদ পূর্ণ করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকে যারা আলেমানা তাকরীর করেছেন, এই তাকরীর শুনে আমাদের যে আল্লাহ জীবনকে তুমি আল্লাহ এই তাকরীর শুনে আমাদের জীবন আল্লাহ আমাদের পরিচালনার ফতহ তৌফিক করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের জীবনে এবং সাথে যেভাবে আমার রাসূল চলেছেন মাওলা আলী শাহ হোদার নিসবতে আমাদের জীবন পরিচালিত করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে মহান আলী বাউদ্দিন কাবলা যার গোলাম শাহ আলী রাজা দরবারে পাকে বসে, আল্লাহ এই মসজিদে বসে আমাদের খাতুরি আলী বাউদ্দিন কাবলা শাহ আলী রাজার নজর আমাদের দান করে দিয়া ইয়া রাব্বাল আলামিন, তারে ফয়জ দান করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ হাজ্জাবাতুল্লাহ জিরাত মুস্তাফা নসিব করে ইয়া রাব্বাল আলামিন, শয়নের সময় কারণে নসিব করে ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ পাক আমার আব্বাসুকে হায়াতের দান করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ শাহ আলী আলিম মাদ্রাসা কে বদলে আব্দুহানা শাহ রশিদ নুনাকে শত প্রতিষ্ঠান রয়েছেন, এই প্রতিষ্ঠান কামিয়ে দান করে দিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই প্রতিষ্ঠান যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাদের কালকে আমাদের নজর রসুল বানিয়ে দিয়া ইয়া রাব্বাল আলামিন। ইলাহি দে মোরা তৌফিক বেকাত বেকা শরফ সাবাল জারিবিন সুদর হামায়াত ইলাহি শেখ হাসান মুসান্নিদ মদমুদুর ইলাহি আব্দুল ওয়াদ হযরত কবি বাবা আলী মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা